মালদা টাউন স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বিশ্বমানের স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। শনিবার ওই স্টেশনটির কাজকর্ম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সামনে একথা বললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এমনিতেই কেন্দ্রীয় সরকার অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিক রূপে সেজে উঠছে মালদা টাউন স্টেশন। সেজন্য স্টেশনটিকে সাজিয়ে তোলার কাজ চলছে। সে কারণে স্টেশনের সার্বিক চেহারার কতখানি অগ্রগতি হয়েছে সেসব খতিয়ে দেখতে এদিন স্টেশন পরিদর্শন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম মনীশ গুপ্তা সহ অন্যান্য রেল কর্তারা। সমগ্র স্টেশনটিকে তারা ভালোভাবে পরিদর্শন করলেন, আবার স্টেশন চত্বরও ঘুরে ঘুরে দেখলেন। অন্যদিকে বিভিন্ন পরিকাঠামো ও যাত্রী স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখেন তারা। এই স্টেশনে প্রবেশ করা মাত্রই যাত্রীরা বিমানবন্দরের রূপ অনুভব করবেন, সেই কাজই এদিন তারা পরিদর্শন করলেন। রেল স্টেশনের সমস্ত এলাকা পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন বলে সাংবাদিকদের জানালেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানাচ্ছেন সাংসদ খগেন মুর্মু। বলা যেতে পারে অমৃত ভারত স্টেশন প্রকল্পে মালদা টাউন স্টেশনের ভোল বদলে গিয়েছে। বলা যায় ব্যাপক আধুনিকীকরণ করা হয়েছে। মালদা জেলার সমৃদ্ধ ইতিহাসের ছোঁয়া লেগেছে। একসময় বাংলার প্রাণ কেন্দ্র ছিল মালদা, কেননা একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল গৌড়বঙ্গ। সেই প্রাচীন ইতিহাসের সাক্ষী লক্ষ্য করা যাবে বিশ্বমানের মালদা স্টেশনের ছত্রে ছত্রে, যা জেলার যাত্রীদের তো বটেই, বাইরের যাত্রীদের কাছেও মালদার প্রাচীন ইতিহাসের রূপচিত্র ধরা পড়বে। এখানে আধুনিক ওয়েটিং লাউঞ্জ গড়ে তোলার কাজ প্রায় শেষ হয়ে গেছে। যাত্রীদের সুবিধার জন্য প্রবেশ পথ ও বাহির পথ সম্পূর্ণ আলাদা। স্টেশনের বাইরে রয়েছে আধুনিক পার্কিং জোন। এর ফলে যানজট সমস্যার নিরসন ঘটবে। আর স্টেশনটির সৌন্দর্য বাড়াতে নানা ধরনের গাছ লাগানো হয়েছে। তবে যেটার জন্য স্টেশনের আকর্ষণ বেড়ে উঠবে সেটা হলো আলোকসজ্জা। ফলে স্টেশনের রাত্রিকালীন চেহারা অনন্যতায় ভরে উঠবে। স্টেশনের ভেতর রয়েছে দুটি ডিসপ্লে স্ক্রিন। এর মাধ্যমে ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য বা খবরের আপডেট প্রতি মুহূর্তে যাত্রীদের চোখের সামনে ভেসে উঠবে। স্টেশনের ভেতর 12 মিটার চওড়া একটি ফুটব্রিজ লক্ষ্য করা যাচ্ছে। ওই ফুটব্রিজের ওপর রয়েছে ওয়েটিং রুম। এত সব কাজের জন্য অনেক আগেই 43 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মনে রাখা দরকার, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের 554টি স্টেশনকে আধুনিকীকরণ করা হচ্ছে, যার অন্যতম হলো মালদা টাউন স্টেশন। তবে এই স্টেশনটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে, যার কাজ বলা যায় একেবারে শেষ লগ্নে এসে পড়েছে। এটার জন্য আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং এই মালদার মানুষের পক্ষ থেকে, পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের রেল মন্ত্রী माननीय अश्विनी वैष्णव जी के धन्यवाद। मुझे लगता है कि जो कार्य की प्रगति है उससे निश्चय ही सांसद महोदय संतुष्ट हुए होंगे, और जो उनके दिशा निर्देश उन्होंने हमें दिए हैं हम उन पर कार्यवाही जरूर करेंगे। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।